হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমরা অটোক্যাড আপনাদেরকে শেখাবো আমি। তো অটোক্যাডের অনেকগুলো বিষয় আছে যেগুলা না শিখলেই না, এবং দ্রুত কাজ করার জন্য শর্ট কমান্ডের মাধ্যমে খুব তাড়াতাড়ি কাজ করা যায় বা কাজ দ্রুত এগিয়ে নেওয়া যায়। তো আপনি যখন কোনো কাজ করতে যাবেন, লাইন পরে লাইন এগুলা দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যাবে। যদি আপনি অল্প সময়ে কাজ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে শর্ট কমান্ডের সাহায্যে আপনাকে কাজ করতে হবে। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, যেখানে আমি অটোক্যাড নিয়ে কাজ করছি অনেকদিন যাবত। তো আপনাদেরকে সেই সুবাদে আপনাদেরকে শেখানোর জন্য আমি একটা ছোট্ট একটা আয়োজন করেছি, যেখানে আপনারা সেখানে শিখতে পারবেন। তো আমরা যেভাবে শিখবো সেটা হচ্ছে শর্ট কমান্ডের মাধ্যমে, এবং খুব অল্প সময়ে কিভাবে খুব তাড়াতাড়ি শেখা যায় সেটা আপনাদেরকে শিখাবো। তো ওখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা ফাইল লেখা আছে। তো ফাইল লেখার জন্য আমাদের প্রথমে স্টার্টিং এ যেটা করতে হবে সেটা হচ্ছে লাইন কমান্ড। তো লাইন কমান্ডে কিভাবে কাজ করা করা হয় সেটা আপনাদেরকে দেখাবো, এবং খুব অল্প সময়ে কিভাবে কাজ করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এটা হচ্ছে আমাদের ফাইল, একটা এটা আমাদের একটা ফাইল, যেটা আমাদের লাইন কমান্ডের মাধ্যমে আমরা কাজ করেছি। তো আপনাদেরকে এটা দেখাবো কিভাবে আমরা এটা কাজ করব। তো লাইন কমান্ডের কাজ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এল লিখে এন্টার। তো এল লিখে এন্টার দিলে পারে আমাদের লাইন আসবে। তো এটা আপনারা আহ, সঠিক লাইন আসবে, সমান্তরাল আসবে। যদি আপনাদের না আসে, আপনারা এপে চেপে সেটা অর্থ অন অফ করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, এটা হচ্ছে অর্থ অন অফ। এখন দেখুন, আমার লাইনটা ঠিক নেই এবং অর্থটা ঠিক নেই, এর কারণে লাইনটা একা বেঁকা দেখাচ্ছে। তো এটা আমরা অর্থটা অন করে নেবো কাজের সুবিধার্থে, এবং কাজটা দেখতে সৌন্দর্য আসবে। অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে আপনারা এই প্রবলেমটা ফেস করবেন। তো এটা হচ্ছে সেই জায়গা যেখানে অর্থ অন করলে পারে আহ লাইনটা সোজা এবং সমান্তরাল দেখাবে। এবং বিভিন্ন ধরনের কাজ করার ক্ষেত্রে আপনারা দেখবেন লাইন সোজা প্রয়োজন এবং বাঁকা প্রয়োজন। তখন আপনারা অর্থটা অন করে কাজ করবেন। তো আমরা যেহেতু ফাইল তৈরি করব, তো এখানে আমাদের ডাইমেনশন দেওয়া আছে। তো সেই ডাইমেনশন অনুযায়ী আমরা কাজ করব। তো এটা আমাদের ফাইল, সে ফাইলের নিচে আমরা আরেকটা ফাইল তৈরি করব আপনাদেরকে শেখানোর সুবিধার্থে। তো চলুন শুরু করি। তো আহ, সেটা হচ্ছে লাইন কমান্ডের জন্য লিখে ইন্টার। তো এটা আমাদের মাপ আছে 2 ফিট, এবং এটার হাইট 5 ফিট আছে। এবং সে মাপ অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাও সেভাবে প্র্যাকটিস করবেন। আপনারা যদি প্র্যাকটিস না করেন তো শিখতে পারবেন না। তো উম, আমরা লাইন কমান্ড নিয়েছি। তো একটা পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে 2 ফিট 1 আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে 2 ফিট 1 আমরা এভাবেও করতে পারবো, এবং 5 ইঞ্চি করে যদি আমরা ধরি তাহলে সেভাবেও করতে পারবো। তো আমরা প্রথমে ফিটে বা মিটার কনভার্ট পরে করব। আগে আমরা 5, 10, 15, 20 এভাবে করে মাপটা মেজারমেন্ট করব। তো আমরা প্রথমে যেটা করব, 2 ফিট 1 কে আমরা ভাঙিয়ে নিব। তো 5 ইঞ্চি করে নিলে পারে 25 ইঞ্চি, 2 ফিট 1 হলে পারে। তো আমরা 25 লিখবো, লিখে ইন্টার দিব। তো দেখুন, এখানে একটা 25 লিখেছি, এবং এটার মেজারমেন্টটা আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে 2 ফিট 1 হয়েছে কিনা। দেখুন, এটা 2 ফিট 1 হয়েছে। তো এবার পরবর্তী অংশটাও করবেন। সেটা করার জন্য আবারও লিখে ইন্টার, 5 লিখে ইন্টার, 20 লিখে ইন্টার, 5 লিখে ইন্টার, 15 লিখে ইন্টার, 5 লিখে ইন্টার, আবার 15 লিখে ইন্টার, 10 লিখে ইন্টার, 5 লিখে ইন্টার, এবং
এখানে আপনি 25ও দিতে পারেন, লিখে এন্টার দিলেও হবে, এবং আপনি যদি মনে করেন যে আমি এটা মিলাই দেবো, সেটা হবে। কারণ মাপটা অ্যাকুরেট, এই কারণে আপনি মিলাতে পারবেন। এবং 25 লিখে এন্টার দিলে আমাদের মিলে যাবে। তো দেখুন এটা এফ লিখা হয়ে গেল। এবং আমরাও কিভাবে কাজ করছি, আই, এল, ই, এটাও আপনাদেরকে দেখাচ্ছি। আমরা আবারও কাজ করব, সেটা নিব, এল লিখে এন্টার দিব আবার, দিয়ে 5 লিখে এন্টার। কারণ এখানে আমাদের 5 ইঞ্চি আপনার অফসেট ছাড়া আছে। তো সেক্ষেত্রে আপনার 5 লিখে এন্টার দিবেন। তারপরে এভাবে নিচের দিকে টান দিবেন, তাহলে আয়ের মতো দেখতে লাগবে। এবং 25 লিখে এন্টার দিলে পারে আপনাদের আই শেপ আসবে। তো তারপর আবার 5 লিখে এন্টার দিবেন, এবং 25 লিখে এন্টার দিবেন, এবং 5 লিখেও এন্টার দিতে পারেন এবং মিলিয়ে দিতে পারেন। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল। তারপরে আবার এন্টার দিবেন, তাহলে হবে কি আপনারা এটা আই শেপে চলে আসবে। বা আপনি এখানে মিলেও দিতে পারেন বা 5 লিখতেও পারেন। তো আবার আমরা এল লিখবো। এল লিখার জন্য আমাকে যেটা করতে হবে, আবারও এল লিখে এন্টার দিব, 5 লিখে এন্টার দিব, এবং 25 লিখে এন্টার, 5 লিখে এন্টার, 20 লিখে এন্টার, আবার 20 লিখে এন্টার, 5 লিখে এন্টার, এবং 25 লিখে এন্টার। দেখুন এটা কি সুন্দরভাবে এলটা হয়ে গেল। এবং ই লিখবো এবারকার, এবং ই লেখার জন্য আবারও এল লিখে এন্টার, 5 লিখে এন্টার, 25 লিখে এন্টার, 25 লিখে এন্টার, 5 লিখে এন্টার, এবং 20 লিখে এন্টার, 5 লিখে এন্টার, 15 লিখে এন্টার, 5 লিখে এন্টার, 15 লিখে এন্টার, 5 লিখে এন্টার, 20 লিখে এন্টার, 5 লিখে এন্টার, এবং 25 লিখে এন্টার। বা আপনি এখানে মিলিয়ে দিতে পারেন। আমি 25 লিখে এন্টার মারলাম, এখানে মিলাই দিলাম আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের ফাইল তৈরি হয়ে গেছে। তো ফাইলটা এখন আমরা যদি জব সেট নিয়েছি বা 5 ইঞ্চি করে ছেড়েছি, এটা যদি আমরা ডিলিট করে দিই, তো দেখুন কি সুন্দর একটা ফাইল তৈরি হয়ে গেছে। এবং কত সুন্দর লাগছে দেখতে। তো আমরা এখন এটাকে ডাইমেনশন চেক করে দেখব আমাদের ডাইমেনশনটা ঠিক আছে কিনা। তো আপনারা ভাবেও ডাইমেনশন নিয়েও দেখতে পারেন। 2 ফিট 1 আছে, এখানে আপনাদের 5 ইঞ্চি। তো আমি এখানে শর্ট করার জন্য আপনাদেরকে সে কমান্ডটা দেখাচ্ছে। দেখুন এখানকার সাথে এখানে মিল আছে কিনা। তো এখানে একটু ডাইমেনশনটা চেঞ্জ হয়েছে, কারণ এল এর জায়গাতে এখানে আমাদের ডাইমেনশনটা কত দিয়েছি আমরা, 1 ফিট 8 দিয়েছি। আমরা এখানে 1 ফিট 8 দিয়েছি। আর এখানে যে আমরা 5 ইঞ্চি ছেড়েছি, আহ সেটাও এখানে 5 ইঞ্চি ছাড়া আছে। এর কারণে এটা এরকম দেখাচ্ছে, 2 ফিট 1 দেখাচ্ছে। কিন্তু আমাদের অরিজিনাল হবে 1 ফিট 8। এখানে আমাদের কোনো পরিবর্তন হয়নি। তো এই ছিল আহ, এটা। এবং আপনারা যদি এদিক করে ডাইমেনশন চেক করতে চান, তো আবার আপনাদের একই কাজ করতে হবে।
এটা হচ্ছে আমাদের ডাইমেনশন, এবং এই ডাইমেনশন গুলোর সাথে এগুলো সব মিল আছে, মিল রেখে করেছি। এটা ছিল আজকের ভিডিও, যেটা হচ্ছে লাইন কমান্ডের মাধ্যমে আপনাদেরকে দেখালাম কিভাবে খুব সুন্দরভাবে লাইন কমান্ডের মাধ্যমে আপনারা ফাইল তৈরি করেন। তো এই ছিল আজকের মতন ভিডিও। তো আপনারা কতটুকু শিখতে পারলেন আহ, আমাদেরকে জানাবেন, যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে, এবং আপনাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন।